এখন আমার ফোনেতে মানে চার্জ নেই, চার্জারের জন্য এখন যাচ্ছি। তো এখানে হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাপ্টার লাগবে, ইউনিভার্সাল অ্যাডাপ্টার না হলে চার্জিংয়ের খুব প্রবলেম হবে। তো আমি সব গ্রোসারি স্টোরেতে ঘুরছি, কোথাও আমি পাচ্ছি না। এবার এখন আমার ফোন ডেড হয়ে গেছে, এখন যাচ্ছি আর একটা সামনে মার্কেট আছে, ওখান থেকে চার্জারের অ্যাডাপ্টার নেবো, তারপর ফোন চার্জ দিই, তারপর বাকি জায়গা ঘুরবো। তো আমি এই হোস্টেলেতে উঠেছি, এই মেন রোড রিভার সাইড, আর এই হোস্টেল ভেতর থেকেও সুন্দর, বাইরে থেকেও সুন্দর। এখানে দাঁড়িয়ে একটা ছবি তোলার আমার অনেক ইচ্ছা আছে, তুলবো, কিন্তু আমার ফোনে যেহেতু চার্জ নেই, আমি এখন আবার হোস্টেলে ফিরে এসেছি। চার্জে দিই, ভেতর থেকে হোস্টেলটা দেখাচ্ছি কীরকম। একটু আলোতে গেলে তাহলে দেখা যাবে। হ্যাঁ, এবার ঠিক আছে। তো এখন আমরা যাব প্রথমে হচ্ছে সেন্ট্রাল পার্ক, তারপর সেন্ট্রাল পার্ক থেকে সব আশেপাশেই আছে, সেন্ট্রাল পার্কের সামনেই মানে ওর ভেতরেই চার্চ রয়েছে। চার্চ দেখে তারপরে সেন্ট্রাল মস্কে যাব। সব আশেপাশেই একদম, খালি গ্রিন বাজারটাকে কভার করব না, কেন গ্রিন অনেকটা মানে টাইম লেগে যাবে। গ্রিন বাজারের জন্য আমি আলাদা একটা ভিডিও দেবো। এই হচ্ছে এন্ট্রেন্স ওই সেন্ট্রাল পার্ক চার্চের। গেটটা জাস্ট অসাধারণ, মানে বিশাল বড় গেট, আর ওই সামনে চার্চ। আমি শুনেছি ওই চার্চের মানে ভেতর থেকে খুবই সুন্দর, যতটা বাইরে থেকে সুন্দর তার থেকে বেশি ভেতর দিয়ে সুন্দর। আর ওখানে মাঝখানে একটা আগুন জ্বলে, যেটা মানে জ্বলতেই থাকে, কোনো দিন নেবে না। ওদের কাজাকিস্তানে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধর স্মৃতি হিসাবে রেখেছে। ওখানে একটা বড় মূর্তিও করা রয়েছে, দাঁড়ান সামনে গিয়ে দেখাচ্ছি। এই পাশে স্মৃতিটা হচ্ছে World War I, আর এদিকে হচ্ছে World War II, দুদিকে। ফাইনালি চার্চে পৌঁছে গেছি। এটি হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উডেন চার্চ, মানে কাঠের তৈরি চার্চটি। তো ভেতর থেকে এটি খুবই সুন্দর, তো ভেতরে অবশ্যই যাব। চার্চ তো শুনেছিলাম যে খোলাই থাকে সব সময়, ভেতর থেকে দেখতে পারলে খুব ভালো হতো। দেখি, চেষ্টা করে দেখব ভেতরে ঢোকা যায় কিনা। চার্চের দরজাটা বন্ধ আছে, মনে হয় না খোলা আছে বলে। চার্চ আসলে খোলা ছিল, আমি পেছনের দিক থেকে ঘুরছিলাম বলে বুঝতে পারিনি, সামনের দিকে দরজা খোলা ছিল। তো ভেতর থেকে এরকম দেখতে লাগে কিছু, আর যখন সূর্যের আলোটা এসে পড়ছে ভেতরে, তখন চারিদিকে খালি সোনালি রং। তো চার্চ থেকে বেরিয়ে গেছি, এখন হেঁটে চলেছি সেন্ট্রাল মস্কের দিকে। একটু মোটামুটি 5-10 মিনিটের মতন রাস্তা পায়ে হেঁটে গেলে। এই হলো সেই সেন্ট্রাল মস্ক বাইরে থেকে দেখতে। ভেতরেও যাব আমরা, বাইরে থেকে আগে দেখাই, তারপর ভেতরে যাচ্ছি। মানে রোদ্দুরটা পড়ছে, এত সুন্দর লাগছে। ওপরেতে গোল্ড প্লেটেড বা কিছু এরকমই, মানে আমি জানি না ওটা কি সত্যিকারের মানে গোল্ড কিনা, কিন্তু রোদ্দুরের আলোটার মধ্যে পড়ছে আর মানে পুরো শাইন করছে। দেখি, মানে 5-6 দিনের ট্রিপ আমার মনে হয় না
মনকে শান্তি দেওয়া যাবে, এত মানে সুন্দর জায়গা। এন্ট্রেন্সটা সেরকম বিশাল বড়। আমার যে হোস্টেলটা রয়েছে ওই হোস্টেলটার পেছন দিকে মানে পাহাড় আছে, একটা মানে হিল স্টেশন আছে কোকতবে বলে। কালকে ভাবছি সকাল সকাল ওই কোকতবেতে যাব। তো এবার হোস্টেলের দিকে যত যাচ্ছি, হোস্টেলটা একটু উঁচু, তো রাস্তাটা মানে ওপরের দিকে উঠছে, কিন্তু আসার টাইমে অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। যেহেতু নিচু ওই দিকটা, পায়ে স্পিড চলে আসবে অটোমেটিক। এখন যাচ্ছি হোস্টেলের দিকে, সে মানে মনে হচ্ছে না কোথায় একটা উঠছি ওপরে, উঁচু জায়গা। এই যে এমনি হাঁটলে মানে বোঝা যাবে যে হাঁটলে কি এমনি মানে এত সুন্দর কান্ট্রি, পুরো ইউরোপ টাইপের ফিল আসছে। যদিও রাশিয়ান আর কাজাক ভাষাটা একটু বেশি এখানে বলছে, একটু ট্রান্সলেট করে করে করতে হচ্ছে সব কিছু, কিন্তু ঠিক আছে। পার্ক, গ্রিনারি সব কিছুই বেশি এখানে। এই রাত্রির বেলায় কালকে যেমনি যখন ফ্লাইট থেকে ল্যান্ড করেছিলাম তখন 9 ডিগ্রি টেম্পারেচার ছিল, আজকে দেখি কত থাকে।